অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমি পৃথিবীর বাঙালিকে বলছি, বাঙালির একটা কলঙ্ক। আপনারা বাঙালি, এই আপনি কি বাঙালি মানুষ? বাঙালি দেশের একজন, বাঙালি দেশের একজন গর্ব, বাঙালি স্বাধীন দেশের মানুষ। আপনি একটা কলঙ্ক। ঠিক ঠিক ঠিক, কেননা আপনি মানুষকে ভালোবাসেন না। মানুষ বর্তমানে ডিজিটাল বাংলাদেশে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটাকে কি সুন্দর একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছিলেন। সেই মুহূর্তে এসে আপনি ইউনূস সরকার এসে আমাদের বাংলাদেশটাকে ভাঙচুর করছেন কেন? তাই আপনাকে আমি বলছি, এখনো সচেতন করে দিচ্ছি, আমরা বাঙালি। এদেশের বাংলা ভাষার জন্য শেখ মুজিবুর রহমান জীবন দিয়েছেন। ইউনূস সরকার আর কতদিন থাকলে ভালো হবে? ইউনূস সরকার আমি 1 সেকেন্ডের ভেতরে খেতাবো, তুমি দেখবা। আচ্ছা দেখি, 1 সেকেন্ড সময় লাগবে ইউনূস সরকারের। কেন? ইউনূস সরকার বাপের সমতুল্য দেশ না, এটা আমাদের বাঙালির দেশ। ইউনূস সরকার কি বাঙালি না? ইউনূস সরকার রাজাকার, ইউনূস সরকার সুদখোর, শুয়োরের বাচ্চারা। আমি এখন ফাঁসিতে, আমি 70 পথে চলি। ইয়া রাসূল আল্লাহ, তিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠতা দান করেছেন। আমি শ্রেষ্ঠতা একটা মহামানুষ। এই আপনি কি ভোট? আচ্ছা দাঁড়া, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, আমি ভোট দেব। ভোট, আমার ভোট আমি দেব। এখানে একটা প্রশ্ন আছে, জাতিসংঘকে বলা, জাতিসংঘ কাকে বলা হয়? এখানে জাতিসংঘের প্রশ্ন আছে। প্রশ্ন কাকে হয়? তুমি মানুষকে মেরে, আমি জনগণ, আমি একটা পাবলিক, আমি এদেশের নাগরিক, তুমি, আমি এদেশের, আমি যদি ভোট না দিই তুমি পাস হতে পারবা না। তাহলে আমি যদি ভোট না দিই তুমি পাস হতে পারবো না। তাহলে তুমি আমার মানুষকে, বাঙালি যেহেতু তুমি সৃষ্টি করেছো। আচ্ছা, ডক্টর ইউনূসের সন্তান কটা? ধরেন, আপনি ধরেন ডক্টর ইউনূসের 5টা সন্তান, কথাটা বুঝেন? ডক্টর ইউনূসের 5টা সন্তান, 5টা সন্তান কি এক রকমে চলে? না, 5 জন সন্তান 5 রকম চলে। তাহলে তুমি ডাক্তার ইউনূস কেন বোঝো না? এই দেশের স্বাধীনতা একটা পাকিস্তানের সাথে, হানাদার বাহিনীর সাথে, এই পাঞ্জাবিদের সাথে, রাজাকারের সাথে যুদ্ধ করে এদেশ বাংলাদেশ 9 মাসে স্বাধীন করে। এই আচ্ছা, আমি একটা সুন্দর একটা সাংখ্যা, আমি বাংলাদেশের একটা নাগরিক। আমি একটু, যেহেতু বাংলাদেশে আমার জন্ম, এই বাংলার স্বাধীনে আমার জন্ম, বাংলার মাটিতে, আমি মাটি দিয়ে মানুষ না? অবশ্যই। তাই আমি একটা প্রশ্ন করি আপনাকে, বাঙালি পৃথিবীর ভিতরে যতগুলো 20 কোটি যদি বাঙালি থাকে, 20 কোটি মানুষকে আমি প্রশ্ন করি, একটা ছোট্ট করে প্রশ্ন। ইউনূসের বাপের ঘরের টাকা দিয়ে আমাকে দেশ চালায় না, শেখ হাসিনার বাপের ঘরের টাকা দিয়ে দেশ চালায় না। জনগণ, পৃথিবীর ভিতরে 20 কোটি জনগণ যদি থাকে, জনগণের টাকা দিয়ে এই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এই দেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি। কিন্তু আচ্ছা, আপনি কি রাজনীতি করেন? আমি একটা গরিব মানুষ, আপনাকে ভোট দিতে যাচ্ছি, আপনি এই দেশের রাজা, আপনাকে ভালোবাসি, আপনি একটা শিক্ষিত মানুষ, তাই আপনাকে আমি রাজা বানিয়েছি। কারণ আপনি আমার থেকে একটু জ্ঞানী। বলছে কি, এ মানুষ জ্ঞানে বড়, তাই এ মানুষ সবচেয়ে বড় পৃথিবীর ভিতরে। 8,000 মুখলের কি বলছে? মানুষ বড়। মানুষ বড় হয় কি করে? মানুষ জ্ঞানে। তাই আপনি জ্ঞানী বলে। যদি আমি একটা প্রশ্ন করি আপনাকে, যদি আপনাকে রাজার পাঠ দেওয়া হয় বা রাজার ক্ষমতায় বসানো হয়, তাহলে আপনি কি কি করবেন? আমি পৃথিবীর ভিতরে সুদখোর, ঘুষখোর, হারামখোর, মানে যারা মিথ্যে কথা বলে, যারা মানুষকে নিজেকে অহংকার করে, তাদেরকে আমি ফাঁসি দিয়ে মারবো। কেন জানো? তারা পৃথিবীর মানুষকে ভালোবাসে না। আচ্ছা, আমি তুমি আচ্ছা দাদা, তোমার আমি তোমাকে প্রশ্ন করছি, আমি এখানে আমার এই সংসদ ভবনে আছে, আমার সংসদ ভবন, এটা বাংলাদেশ সরকারের সংসদ ভবন না, কিন্তু এটা আমার সংসদ ভবন আছে। এখানে বলতে, এখানে আমার সংসদ ভবনে বলছে তোমার গায়ে কড়া পোশাক আছে। দুইটা। একজন রাজপথে যে ব্যক্তি, একজন পাগল বেশি শুয়ে আছে, তার গায়ে কিছু পোশাক নেই, তুমি তার সমতুল্য করলে না? তোমার গায়ে যে 2টো পোশাক আছে, তুমি ওই যে একটা পাগল রাস্তার মধ্যে শুয়ে আছে, তুমি তার প্রশংসা করলে না? সে কিভাবে কষ্ট জীবন যাপন করছে। ও তুমি এক দেশে কি শুয়োরের বাচ্চা, এই কি রাজাকার তুই? ডক্টর ইউনূসকে বলছি, রাজপথে ঢাকা শহরে দেখেন তিনি কত প্ল্যাটফর্মে, কত জামা কাপড় ছাড়া কত পাগল শুয়ে আছে। কড়া পাগল তো তুমি ইউনূস জামা কাপড় কিনে দিয়েছিস? আচ্ছা, আওয়ামী লীগ সরকার দিয়েছে, বিএনপি সরকার দিয়েছে, এরশাদ 9 বছর রাজত্ব চালিয়েছে, দিয়েছে। আচ্ছা, আপনাকে যদি সরকার করা হয় কিছু দিনের জন্য, আপনি পাগলদের জন্য কি করবেন? আমি তোমাকে বলছি, সেই আমাকে যদি সরকার বানাও, আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো। কেন জানো? অসহায় মানুষ। আমি এদেশে রাজনীতি করতে চাই না। কেন? আমার নামটি বলে তারপরে এদেশে রাজনীতি কাকে বলা জানো? আপনার নামটি বলে ভাষণ দিন। আমার নাম রবিউল ইসলাম, আমার আইডি কার্ডে আছে।
আচ্ছা। আমি এদেশের নাগরিক, আমি বাংলা ভাষায় কথা বলি। কেন আমি বাংলা ভাষা কোথা থেকে পেয়েছি জানো? হুম। আমি যখন 1984 সালে আমার জন্ম, আচ্ছা। আমি বাংলা ভাষা পেয়েছি। বঙ্গবন্ধু তিনি 7.5 কোটি বাঙালি নিয়ে মোকাবেলা করেছেন পাকিস্তান হানাদের বাহিনীদের সাথে। কথাটা বুঝো? তখন থেকে আমি একজন বীর বাঙালি সৈনিক, কেননা আমি একটা বাঙালি। আচ্ছা। বাংলা ভাষায় আমি কথা বলি, কেননা তখন আমি কি বলছি, আমাদের গ্রামে নানান রকমের ফল পাওয়া যায়। কি কি ফল? জাতীয় ফল। আমাদের এমন একটা দেশ, সৌন্দর্য বাংলাদেশ। এই বাংলাদেশটাকে স্বাধীন করতে কতটুকু কষ্ট করা হয়েছে এই বাঙালি। 7.5 কোটি অস্ত্র ছিল না। 7.5 কোটি যখন আমার বঙ্গবন্ধু আচ্ছা, জিয়া রহমান ছিল মেজর। দাঁড়াও, আমি ছোট করে বলছি, বলতে ছোট তুমি করো। আমি ছোট করে বলছি, তুমি শোনো। তোমার চেয়ে কম বয়স না, আমি 1984 সালে আমার বয়স, তাহলে আমার 42-43 বছর রানিং চলছে। আমি রৌ পাগলা আমার নাম, আমি ইউনুসের সন্তান, আমি তালবাগানে পাড়ায় আমার বাড়ি। তুমি আমার ফাঁসিয়ে দিবা? আচ্ছা। আমি শেখ হাসিনার তরফ থেকে আমি নৌকা কাকে বলে জানো? আমি এই আরেকটা কথা ছোট্ট করে ভাষা বলছি, নৌকা কাকে বলে? নৌকা কোথা থেকে আসলো, নৌকা কিভাবে আসলো, নৌকার সিস্টেমটা জানো? শেখ হাসিনার বাপের ঘরের সম্পদ না নৌকা। এই শেখ হাসিনার রাজাকারের সন্তান, আমরা রাজাকারের সন্তান। আমার কথা শোনো, আমি আল্লাহর তরফ থেকে কথা বলছি। নৌকা কোথা থেকে? নৌকা নূহ আলাইহিস সালামের কিস্তি। নূহ আলাইহিস সালামের 80 জন মানুষ আমরা কিস্তি থেকে ভেসে যাচ্ছি। কিস্তি কোথায়? কিস্তি কাকে বলা হয়? এই কিস্তির মাধ্যমে নূহ আলাইহিস সালামের তিনার এই দরবারে কিস্তি এসে, কিস্তির মাধ্যমে এই নৌকা, এই কিস্তি দিয়ে আমরা পার হয়ে গেছি 60 জোড়া সন্তান। এই 60 জোড়া সন্তান থেকে আজকে নূহ আলাইহিস বংশধর আমরা। 60 জোড়া সন্তান থেকে আমরা পৃথিবীতে এসেছি। আদম তৈরি হয়েছে, আদমের পূজা তো কেউ করে না, আমার মানুষের পূজা তো করে। আর এখানে আবার একটা সায়েন্স, আমি আরেকটা সায়েন্সে যাচ্ছি। আমাদের বর্তমান বাউল শিল্পী আবুল সরকারকে এই যে গ্রেপ্তার করেছে না, আবুল সরকারের পক্ষ নিয়ে আমার দরকার নেই শোনা, আমি পৃথিবীতে বাঁচবো না। আরে বেটা, তুই আমার কি মারবি রে? মরারে তুই কি মারবে? দোনের ঘরের দোন। এই যে আবুল সরকার, বাউল শিল্পী আবুল সরকারকে যে তুমি গ্রেপ্তার করেছো, আবুল সরকার বাংলার একটা ঐতিহ্য কিভাবে, বাংলার একটা সৌন্দর্য কিভাবে তিনি আমাদের এই যে ইসলামকে নিয়ে না 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 আমাদের বাংলাদেশ, আমাদের মোহাম্মদ হযরত মোহাম্মদ, আমি কি বলছি, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে নিয়ে তিনি একটা প্রতিষ্ঠান করেছেন। তিনি আমাদের বাউল সঙ্গীতের একজন সঙ্গীত। কিভাবে সঙ্গীত? সে এইভাবে তিনি আমি কিছুদিন আগে আমি দেখেছি আদালতে কাঠগড়ায় তেনাকে আদালত থেকে তেনাকে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ডে তেনাকে কতগুলো বাড়ি দিয়েছে আমি দেখেছি। আমি ভিডিও পড়তে দেখেছি, আমি যেহেতু টাচ মোবাইল চালাই, আমি ভিডিও পড়তে দেখছি। আবুল সরকার যে আঘাতগুলো করেছেন পুলিশ প্রশাসন, আদালত থেকে রায় দিয়েছেন, সেই আদালতে একটা জজ একটা মির্জাফর, কেন টাকা খেয়ে সে একজন বাউল শিল্পী, কেন সে ঐতিহ্য বাংলার একটা বাউল কাকে বলা হয় জানেন? বাউল শব্দ কাকে বলা হয়?